শুভ বিজয়া জানিয়ে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। অনেকদিন ভিডিও তোমরা আপলোড দেখোনি আমার চ্যানেলে। হ্যাঁ, একটু বিরতি নিয়েছিলাম। जनता माफ नहीं करेगी। তোমরা যদি চাও এই সবকটা চ্যাপ্টার, যে ওয়ান চ্যাপ্টার হাউ টু অর্গানাইজ রিপ্রোডিউস, হেরিডিটি, লাইট রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন, হিউম্যান আই, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট, আওয়ার এনভায়রনমেন্ট, ক্লাস 10 সায়েন্স সিবিএসই তে 500 out of 500 in full and 100 out of 100 in class 10 science, দেন তোমরা ভালো ভিডিওতে এসেছো। তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং স্ক্রিনের উপর যে লাস্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম এটাও দেখবে। এখানে 1 থেকে যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অবধি যেসব চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর ভিডিও আপলোড আছে। Hello guys, welcome back to my channel Goku Foundation by your most trustful Dada Goku Dada. So এই ভিডিওটাতে মেইনলি আমরা চর্চা করব এই সবকটা চ্যাপ্টারস এর উপর এবং এই চ্যাপ্টারস গুলোর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এবার আমি বলি চ্যাপ্টার এর ভিডিওটা যেটা আমি বানিয়েছি এখানে, এই ভিডিওটাকে আমি দু পার্টে ডিস্ট্রিবিউট করেছি। ফার্স্ট পার্ট হচ্ছে তোমরা এখানে দেখতে পারবে যে এই চ্যাপ্টারস এর ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যে সেকেন্ড পার্ট যেটা আমি আনছি মানে এই ভিডিওর মধ্যেই থাকবে, কিন্তু পার্ট দুটো আমি চ্যাপ্টারে ভাগ করেছি। এর যে টপিক গুলো, তার যে ইম্পর্টেন্ট গুলো সেইগুলো, এবং কোশ্চেন কিভাবে আনছে বোর্ডস এক্সাম সেটার যেভাবে বানাচ্ছে সেরকম স্ট্র্যাটেজি আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। अच्छा हमको सिखा रिया है। সো এবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরাও আমার মতো এনসিইআরটি বইটাকে নিয়ে বসবে এবং যে টপিকগুলো বলছি সেইগুলো হয় টিক মারবে, নয় তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা একটা কপি নাও, সেই কপিতে তোমরা এই টপিকগুলো লিখে নাও। সো হাউ টু অর্গানিজম রিপ্রোডিউস এর চ্যাপ্টারটা, এটা বায়োলজি ক্লাস 10 এর তোমাদের সবার ফেভারিট চ্যাপ্টার আমি জানি। সেই চ্যাপ্টারে যে 4টে টপিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন ইন প্ল্যান্টস, রিপ্রোডাকশন ডায়াগ্রাম, সব থেকে ইম্পর্টেন্ট মেল আর ফিমেল দুজনের মধ্যে রিপ্রোডাকশন ডায়াগ্রাম, এটা তোমরা দেখছো সেই দুটো পড়ে যাও। বোর্ডে কিন্তু ডাইরেক্ট ডায়াগ্রামটাই কোশ্চেন দেবে, এবং এসটিডি যে এইচআইভি এইডস যেসব ডিজিজগুলো আছে সেইগুলো তোমরা পড়ে যাবে, এবং ভিডিওর লাস্টে আরো ইম্পর্টেন্ট বলবে, শেষ অবধি ভিডিওটাকে দেখবে। তো এরপরে হেরিডিটি চ্যাপ্টার 8, যেখানে অনলি 3টা জিনিস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট নেই। চ্যাপ্টারটা অনেকটাই স্মল, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ অ্যাসর্টমেন্ট, যে লটা আছে 3টে ল যেটা দিয়েছে সেটা, যেমন দেখবে 3 लॉज ऑफ मेंडल भगवान जो दिया है मेंडल चच्चा ने, सबसे इम्पोर्टेंट है। समझ रहे हो ना? समझ रहे हो तुम? समझ रहे हो? আচ্ছা, এরপরে হচ্ছে মোনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রসের ডিফারেন্স তোমরা কিন্তু পড়ে যাবে, আর ডিফারেন্স ইন অ্যাকোয়ার্ড এন্ড ইনহেরিটেড ট্রেটস। এই 4টে যে ডিফারেন্স আছে এটা ডাইরেক্ট তোমাদের দিতে পারে একদম লাস্ট যে পোর্শনটা থাকবে, তোমাদের রিপোর্ট আসছে সামনে যে লাস্ট পোর্শনটা থাকবে, সেইখানে তোমাদের এই কোশ্চেন্স গুলো কিন্তু আসবে, গ্যারান্টি, গোকু দাদার গ্যারান্টি, মানে বুঝতে পারছো তো? সো এবার হলো লাইট যে চ্যাপ্টারটা, লাইট রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন, অনেক বইতে শুধু লাইটও লেখা থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে স্পেসিফিক্যালি বলতে পারো ক্লাস 11-12 অনেক কাজে আসে। এই চ্যাপ্টারে ম্যাথস আছে, পুরো নিউমেরিক্যাল দেবে, নিউমেরিক্যাল খুব একটা টাফ দেবে না, কিন্তু নিউমেরিক্যাল তোমাদের জিজ্ঞেস করবে ঘুরিয়ে পেয়েছি। অল রে ডায়াগ্রাম আর স্নেলস ল, যে স্নেলস লটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে আছে, জানো স্নেলস লটা কি দাদা? স্নেলস লটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের মধ্যেই তোমরা পাবে, এই যে পেজ নাম্বার 148 এ তোমরা এখানে পেয়ে যাবে স্নেলস ল রিফ্রাকশনের, যে the ratio of the sign of angle of incidence to the sign of angle of refraction and is a constant for the light of a given color and for the given pair of media. ইংলিশ কিচ্ছু বুঝিনি। যে সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে যে সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, মানে যে প্রথম লটা তোমরা পড়েছিলে না, রিফ্রাকশন রিফ্লেকশন সেম একই ল আছে, এমন কিছু ডিফারেন্স নেই। এবং তোমাদের বলে দিই যে এই যে টেবিলটা, এটা যেন রিমেম্বার তোমরা যেন পড়ো, এই যে 149 পেজের টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ডায়াগ্রাম, প্র্যাকটিস করে নিও। ডায়াগ্রাম ডাইরেক্ট দেয়, ডায়াগ্রামের একটা ইজি ট্রিক আমি শর্ট ভিডিওর মধ্যে দেবো, এই চ্যানেলের উপরে আপলোড করব, তোমরা দেখতে থাকবে সেই চ্যানেলটা। এবার হচ্ছে হিউম্যান আই। হিউম্যান আই বেশি কিছু ইম্পর্টেন্ট হয় না, হিউম্যান আই যে ডায়াগ্রাম তোমরা দেখবে সেই ডায়াগ্রামটাই কিন্তু ইম্পর্টেন্ট, ফার্স্ট পেজের উপর দেওয়া আছে।
আর যেসব ডিফেক্টস গুলো আছে, ডিজিজেস গুলো আছে, আমাদের চোখের যে সমস্যা যেগুলো হয়, সেসব ডিজিজেস তোমরা আশেপাশে অনেকের প্রবলেম আছে, তোমরা সেই প্রেসক্রিপশন যেগুলো দেয়, প্রেসক্রিপশন বা অন্য যেসব জিনিসপত্র আছে সেইগুলো দেখো তোমরা শিখে নিতে পারো। চ্যাপ্টারটা এমন কিছু হার্ড না। আর প্রিজমের কনসেপ্টটা, ডায়াগ্রামটা যেন পড়ে যাও, এটা ইম্পর্টেন্ট। এবং ভিডিওর লাস্টে আরো কিছু আছে। ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা ফুল ইম্পর্টেন্ট, মানে এই যে এনসিইআরটি বই দেখছো তোমরা, এর আশেপাশে যত পেজ আছে মানে ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে, সেইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারে তোমরা নিউমেরিক্যালস গুলো করে যাবে। আর ওমস ল গ্রাফ যেটা আছে, মানে এই যে গ্রাফটা সি বা এইটা তোমরা কিন্তু স্পেসিফিক্যালি করবে। আর ক্যালকুলেশন কস্ট অফ ইলেকট্রিসিটি এন্ড অ্যাপ্লায়েন্সেস, মানে কোন পোর্শনটা বলো তো, যে লাস্টের যে পোর্শনটা আছে তোমাদের, যেখানে কারেন্টের মিটার মানে কারেন্টের বিল ক্যালকুলেট করতে দেবে তোমাকে, এইগুলো ইম্পর্টেন্ট আছে। আর যে একটা টেবিল আছে দেখবে তোমাদের ইয়ের মধ্যে, বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ওই যে সিম্বলস যেগুলো তোমরা দেখেছো, তাই ইলেকট্রিসিটি সিম্বলস আর এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আছে। এইসবের আশেপাশে কোশ্চেন ঘোরাফেরা করছে। লাস্টে আরো কিছু বলবো, ততক্ষণে যেন তোমরা থাকো। যদি না থাকো ভাই তাহলে ভুলে যাও, তোমরা কিন্তু কিচ্ছু পারবে না করতে। এবার হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট যে চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কিছু বলে দিই। এই যে চ্যাপ্টারটা তোমাদের আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর বেস বলে দিলাম। ওকে, এবার এই চ্যাপ্টারের মধ্যে খালি 4টে জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে বোর্ডের কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, থাম্ব রুল। পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, থাম্ব রুল। সোলেনয়েডও কিন্তু ইম্পর্টেন্ট, প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক্লাস 11-এও আছে। লাইভ ওয়্যার, নিউট্রাল এন্ড আর্থ ওয়্যার, এই যে 4টে পয়েন্ট বললাম সব থেকে ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সব থেকে ইজি ক্লাস 10 চ্যাপ্টার, এটা তুমি একদিনে কমপ্লিট করতে পারো। 10% ল নিউমেরিক্যাল গ্যারান্টি আসবে, মানে ও এনার্জি কত ট্রান্সফার করছে, ডিভাইড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, যে জিনিসগুলো তোমরা শিখেছো নিশ্চয়ই তুমি যেখানে পড়ছো। আর ওজোন ফর্মেশন যে কোশ্চেন্স গুলো সেগুলো, আর বায়োম্যাগনিফিকেশনের, এই 3টে টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন তোমাদের যদি দেয় সেইগুলো ইম্পর্টেন্ট। এবার ভিডিওতে যেমন প্রমিস করেছিলাম সেরকম ভাবেই সেম সিকোয়েন্সে চ্যাপ্টার 2 যেটা তোমাকে বলেছিলাম আমি, ভিডিও চ্যাপ্টার 1-এ তোমাদের খালি টপিক গুলো দিয়েছি, চ্যাপ্টার 2-তে সেই টপিকেরও মোস্ট ইম্পর্টেন্ট দেবো। ওকে, স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ রিপ্রোডাকশন চ্যাপ্টারে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ওপর বার্ডিং এর ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা তুমি যদি ছেড়ে যাও হবে না। ভেজিটেটিভ প্রপাগেশন, তারপরে হচ্ছে ফার্টিলাইজেশন ইন প্ল্যান্টস, ডায়াগ্রাম আর ফাংশন সব থেকে ইম্পর্টেন্ট। আর হচ্ছে রিপ্রোডাকশন ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, রিপ্রোডাকশনের যে মেল আর ফিমেল ডায়াগ্রাম, দুটো ডায়াগ্রামে মানে পেনিসের ডায়াগ্রামটা তোমরা করবে। আর হচ্ছে আর একটাও যে ডায়াগ্রামটা আছে ফিমেলের, সেটাও তোমরা প্র্যাকটিস করে যাবে, ডাইরেক্ট দেয়। আর এসটিডিস, যেরকম সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর যেসব তোমাদের ডিজিজ হচ্ছে, সেই সব ডিজিজ গুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। এবার হচ্ছে চ্যাপ্টার 8 হেরিডিটি। আচ্ছা, 3টে ল তো ইম্পর্টেন্ট তোমাদের বলেই দিলাম। নিউমেরিক্যালস অফ F2 জেনারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, টিক দিয়ে নাও এনসিইআরটি বইয়ে, যদি ছেড়ে যাও হবে না। আর ডিফারেন্স রেট, অ্যাকোয়ার্ড ইনহেরিটেড ট্রেটস ইম্পর্টেন্ট আছে। ওকে, নাও ইজ চ্যাপ্টার 9 লাইট। সো ইন দিস চ্যাপ্টার ফিজিক্সের আমি বলে দিচ্ছি তোমাদের, প্রথমে ক্লিয়ার করে দিই, এই ভিডিওর মধ্যে ফিজিক্স এক্সপ্লেন করা সম্ভব না। 3টে চ্যাপ্টার যেগুলো আছে তোমাদের, লাইট, ম্যাগনেটিক এফেক্ট, আর একটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের উপর আমি একটা ভিডিও আলাদা করে আনবো। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ লাইট, নিউমেরিক্যালস, মিরর ফর্মুলা, লেন্স ফর্মুলা, পাওয়ার অফ লেন্স, আর অল রে ডায়াগ্রাম সব থেকে ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালের মধ্যে এই 3টে জিনিস তোমরা পড়বে, একটা হচ্ছে মিরর ফর্মুলা, লেন্স ফর্মুলা, আর পাওয়ার অফ লেন্স। এবার তোমরা দেখতে পাবে স্ক্রিনের ওপর তোমাদের হিউম্যান আইয়ের যে টপিকগুলো তোমাদের বলেছি, হিউম্যান আইয়ের ডায়াগ্রামটা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, বারবার বলছি, এই দুটো ডিজিজ কজ এফেক্ট যাই পড়ো কিন্তু পড়ে যেতে হবে। আর প্রিজমের ডায়াগ্রামটাও তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রিজম ডায়াগ্রাম করা খুবই সোজা, কিন্তু তার যে কনসেপ্টটা সেটা কিন্তু তোমাদের যে এখন যেটা হয়েছে যে কম্পিটিটিভ বেস কোশ্চেন যেটা দেয় আমাদের ক্লাস 10 বোর্ডসে, সেটা কিন্তু এই চ্যাপ্টারের এই পার্টিকুলার কোশ্চেন থেকে, সেটা হচ্ছে প্রিজম কম্পিটেন্সি বেস কোশ্চেন।
আর ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা, এরকম একটা আলাদা ভিডিও আমি বানাবো, সেটা এই চ্যানেলের উপরে আপলোড থাকবে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নিউমেরিক্যালস এর মধ্যে সিরিজ এন্ড প্যারালাল রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। পাওয়ার বাই হিটিং এফেক্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এবার হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক এফেক্টে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এর মধ্যে নিউমেরিক্যাল সব থেকে ইম্পর্টেন্ট আসে, সলিনয়েডের ডায়াগ্রাম কিন্তু আসে, আর কিছু আসে না। এই দুটো চ্যাপ্টারের খালি এই চ্যাপ্টারটা এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। আর একবার বলে দিই, ম্যাগনেটিক এফেক্ট, লাইট আর ইলেকট্রিসিটি, এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আনছি। সেই ভিডিওটাও তোমরা যেন এই চ্যানেলের উপরে আপলোড পাবে, ফলো রাখবো। ততক্ষণের জন্য পড়তে হবে, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর এখনো তোমরা যদি সিলেবাস কমপ্লিট করতে না পারো, সামনে একটা ভিডিও আনছি, হাউ টু কমপ্লিট সিলেবাস বিফোর বোর্ডস। অল দ্য বেস্ট, বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।